এই লাইট হাউসটি পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। সঙ্গে রয়েছে ফুরন্ত সুযোগ সুবিধা, যেমন কোনো বস, আপনি সম্পূর্ণ একা। মনের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। আপনার কাজ শুধু একটাই, লক্ষ্য রাখতে হবে ঠিকঠাক মতো জ্বলছে কিনা। যদি অফ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে অন করতে হবে, আর যদি সমস্যা দেখা দেয় তাহলে সেটি মেরামত করতে হবে। ব্যাস, এইটুকুই আপনার কাজ। বাকি সময় যা ইচ্ছা তাই করতে পারবেন এবং মাসে মাসে কোটি কোটি টাকা গুনতে পারবেন। এত সুযোগ সুবিধা শোনার পর এই চাকরিটা পেতে নিশ্চয়ই আপনার মন ইচ্ছা করছে। তবে আপনার এটাও জানা উচিত, এত সুযোগ সুবিধা থাকার পরও পৃথিবীর সবচেয়ে ভয়ানক চাকরির মধ্যে এটা অন্যতম কেন? কারণ এই লাইট হাউসগুলো সমুদ্রের ঠিক মধ্যে নির্মাণ করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, এবং কি এখানে নেটওয়ার্কের কোনো ইন্টারনেটের সুবিধা। এখানে শুধু একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এখানে প্রায় বড় বড় সামুদ্রিক ঝড় হয়। সেই ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ানক হয় যে মাঝে মাঝে পিলারের উপরেও পানি উঠে যায়। তার ফলে অনেক মানুষের জীবন হারায়। তাছাড়া হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নেই। সেই সাথে আছে সাপের ভয়, যেমন অ্যামাজনের স্নেক আইল্যান্ডে থাকা পর্যন্ত বহু লোকই শুধু সাপের কামড়েই মারা গেছে। এখন সবার মনে হয়তো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝেই তৈরি করা হয়েছে? এর কাজই বা কি? কেনই বা এই লাইটের উপর সবসময় নজর রাখতে হয়? আর কেনই বা এই লাইট সবসময় বন্ধ করা যায় না? এই প্রশ্ন জানতে হলে আপনার ইতিহাসে ফিরে যেতে হবে। সময় না ছিল কোনো গাড়ি, না ছিল কোনো টেকনোলজি। যে সময় এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দিলে একমাত্র উপায় ছিল জলপথ। এই সময় ক্যাম্পাস মারিয়া নামে একজন সাধারণ নাবিক ছিলেন। তিনি প্রতিকূল পরিস্থিতিতেও সমুদ্র ভ্রমণের জন্য অসাধারণ একজন নাবিক ছিলেন, বিখ্যাত ছিলেন। একদিন তার জাহাজ নিয়ে রাতের অন্ধকারে যাত্রা করছিলেন। কিছুটা নিচে এক পাথরের সাথে তার জাহাজ ধাক্কা লাগে। তখনকার সময় প্রতিটি জাহাজ তৈরি করা হতো কাঠের মাধ্যমে, তাই খুব সহজে তাদের জাহাজের তলে ফাটল ধরে জল ঢুকতে শুরু করে। তবে সময় মতো ক্যাম্পাস মারিয়াল তাদের সঙ্গীরা মিলে দক্ষতার সাথে মেরামত করতে শুরু করে, জাহাজের ফাটল সারিয়ে তোলে। এই দুর্ঘটনার পর ক্যাম্পাস মারিয়াল এর একটি সমাধান বের করে। তিনি এমন কিছু তৈরি করতে চাইছেন যা দূর থেকে নাবিকরা দেখে সতর্ক হতে পারবে। আর এমন পাথরখণ্ড সমুদ্রের নানান জায়গাতেই ছিটিয়ে পড়ে আছে, যেগুলো কিছু কিছু জোয়ারের সময় দেখা যায় না, তবে ভাটার সময় বেশি ওঠে। সেই সময় এই পাথরের ধাক্কা লেগে অনেক জাহাজই ডুবে যেত, ক্ষতিগ্রস্ত হতো। তারপর এর সমাধান বের করেন মিশরের রাজা টলেমি। তার বাণিজ্যিক এরিয়াতে যেখানে যেখানে এমন খণ্ড ছিল, সেখানে তিনি উঁচু উঁচু দুর্গ নির্মাণের নির্দেশনা দেন, এবং সেই দুর্গের উপর থাকবে আলো, যেটা দেখেই নাবিকরা দূর থেকেই সতর্ক হতে পারবে। এরপরে মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। যেহেতু সেই সময় বাতি আবিষ্কার হয়নি, তাই সেই সময় সব সময় লাইট হাউসের মাথায় আগুন জ্বালিয়ে রাখা হতো। ব্যবহার করা হতো প্রচুর পরিমাণ কয়লা ও তেল। তবে বর্তমান সেই লাইট হাউসের মধ্যে উন্নত মানের লাইট ব্যবহার করা হয়, যার ঝলকানি অনেক দূর থেকেই দেখা যায়। এখন আরেকটি প্রশ্ন হলো, সমুদ্রের মাঝে এই পাথরগুলো কোথা থেকে আসলো? এগুলো সমুদ্রের নিচ থেকে আগ্নেয়গিরি লাভা বের হতে হতে উঁচু হয়ে চরের মতো তৈরি হয়। একটা সময় সেই লাভা ঠান্ডা হয়ে পাথরের মতো রূপান্তরিত হয়। সেইভাবেই সমুদ্রের মাঝে